সীতা, সীতা, সীতা। হ্যাঁ, আমি আসছি। আরে কি হলো? আমি আসছি এক্ষুনি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে বলো কি হয়েছে? আরে কতবার বলেছি এসব করতে হবে না। লক্ষণ, 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 এসো 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 এসো। দাদা। আরে লক্ষণ, তোর বৌদি বাথরুমে পড়ে গেছিল, পেটে চোট লেগেছে। ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিয়েছে। তুই বস বস বস। হে ভগবান। আচ্ছা ডাক্তারবাবু, সীতা কেমন আছে? আই এম সরি রামবাবু, সীতা দেবীর পেটে আঘাত লাগার জন্য তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেছে। দাদা, আরও আপনাকে জানিয়ে দিচ্ছি যে ভবিষ্যতে সীতা দেবী যদি মা হতে চান তাহলে কিন্তু জীবন বিপন্ন হতে পারে। কিন্তু দেখুন, টেনশন করবেন না, আমি স্পেশালিস্টের সঙ্গে এ ব্যাপারে ডিসকাশন করব। ভগবানের ইচ্ছে হলে হয়তো বিশেষ প্রকার কোনো ট্রিটমেন্টের দ্বারা সীতা দেবীর আবার ছেলে মেয়ে হতেই পারে। তুমি কেন এমন করলে ঠাকুর? বাচ্চাটা দিয়েও কেন কেড়ে নিলে ঠাকুর? বৌদি তোমার কাছে কি দোষ করেছিল? তুমি কেন তার সন্তানকে চিরদিনের মতন কেড়ে নিলে? কেন তাকে চিরকালের জন্য মা হতে বঞ্চিত করলে? বলো ঠাকুর, বলো 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 ঠাকুর। বৌদি, ঠাকুরকে দোষ দিয়ে কোনো লাভ নেই লক্ষণ, সবই আমার ভাগ্য। বৌদি যে চলে গেছে তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই লক্ষণ। তাছাড়া আমি ভবিষ্যতে মা হতে পারবো না বলে আমার তো কোনো দুঃখ নেই। তুমি তো আমার ছেলে, সারা জীবন আমি তোমাকে নিয়ে কাটিয়ে দেব। আর আমি যখন মরে যাব তখন তুমি আমার মুখে আগুন দেবে। ও লক্ষণ বাবু। বৌদি, এই মেয়েটাকে? এই ফটো তুমি কোথায় পেলে? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। তাহলে বাবু আজকাল বুক পকেটে মেয়েদের ছবিও রাখছে? না বৌদি, ও আমার ক্লাসমেট, বান্ধবী। হ্যাঁ, আজকাল তাহলে ছেলে বন্ধু ছেড়ে বান্ধবীও করছো। আচ্ছা, তার নামটা কি? মীনাক্ষী। ফটোটা তো ভারী সুন্দর উঠেছে। মেয়েটা কেমন? খুব ভালো। তোমাকে বলতে সাহস পাইনি বৌদি, মীনাক্ষী আর আমি দুজন দুজনকে ভালোবাসি। তুমি রাগ করলে না তো বৌদি? আরে, তোমরা দুজনে দুজনকে পছন্দ করেছো, এখানে রাগার প্রশ্ন কি আছে? বরং আমাদের সুবিধেই হলো, তোমার জন্য আর মেয়ে খুঁজতে হবে না। আচ্ছা, মীনাক্ষীর বাড়ি কোথায়? ওর আর কে আছে? ওর বাড়ি ওই সুবর্ণপুর গ্রামে। বাবা নেই, মায়ের নাম বৈজয়ন্তী ভট্টাচার্য। কি বললে? বৈজয়ন্তী ভট্টাচার্য মীনাক্ষী তার মেয়ে? আমি জানতাম বৌদি তুমি ওর নাম শুনে চিন্তায় পড়ে যাবে। তুমি কি জানো না বৈজয়ন্তীর সঙ্গে আমাদের কি সম্পর্ক? সে আমাদের শত্রু হতে পারে, কিন্তু মীনাক্ষী তো কোনো শত্রুতা করেনি। না লক্ষণ, মীনাক্ষী আমাদের শত্রু না হলেও তার মার চরিত্র ভালো নয়। তোমার দাদা শুনলে কষ্ট পাবে। ও তোমাকে যা ভালোবাসে, ও তোমার আর মীনাক্ষীর সম্পর্কটা জানলে ভেঙে পড়বে। আর আমার বিশ্বাস সে এই বিয়েতে কিছুতেই রাজি হবে না। বৌদি প্লিজ, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে দাদাকে রাজি করিয়ে আমাদের বিয়েটা দিয়ে দাও। কিন্তু লক্ষণ, আমার বিশ্বাস তুমি দাদাকে ঠিক রাজি করিয়ে দেবে। বলো না, কিছু বলছো না কেন বৌদি? মীনাক্ষীকে না পেলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমার খুশির জন্যে তোমার দাদাকে রাজি করতে আমি চেষ্টা করব। বাকিটা ভগবানের যা ইচ্ছা তাই হবে। এসো।
मीनाक्षी কি করছো? কেউ দেখে ফেলবে? अरे यार प्यार करना तो डरना क्या। এতদিন পর মনে পড়লো? আগে তুমি আর আমি এক কলেজে পড়তাম তাই রোজ রোজ দেখা হতো, কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করার পর দাদার স্বপ্ন সফল করতে আমাকে পড়াশোনায় একটু বেশি সময় দিতে হচ্ছে। জানি তোমার দাদার স্বপ্ন তুমি ইঞ্জিনিয়ার হবে, তার মানে তো এই নয় যে তুমি তোমার গার্লফ্রেন্ডকেই ভুলে যাবে। আমি তোমাকে ভুলে যাব সেটা হতে পারবে না, তাই তোমার জন্য একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে এসেছি। স্পেশাল প্রোগ্রাম? হ্যাঁ, আমরা সব বন্ধুরা ঠিক করেছি কাল পিকনিক যাব, সেটাই তোমাকে বলতে এসেছি। ও রিয়েলি? তাহলে তো খুব মজা হবে, আমি নিশ্চয়ই যাব। মীনাক্ষী, মা ডাকছে, তুমি যাচ্ছি, যাও। তুমি যাচ্ছ? প্রমিস? হ্যাঁ যাবো, প্রমিস। দাঁড়াও, ওই ছেলেটা কে? আমার ক্লাসমেট। ও, আজকাল ছেলেরাও তোমার বন্ধু হচ্ছে? তাতে কি হয়েছে? তুমি তো জানো মাম্মি, দিল্লিতে আমার অনেক বয়ফ্রেন্ড ছিল। সেটা হলো দিল্লি, সেখানে লোকে ছেলে মেয়ের বন্ধুত্ব পছন্দ করে। তুমি বলো, ছেলেটা এখানে কেন এসেছিল? কালকে আমার কলেজের বন্ধুরা পিকনিক করতে বাইরে যাচ্ছে, ও সেটাই বলতে এসেছিল। তুমি কি বললে? বললাম যাব। তুমি তো এইমাত্র রাকেশকে বললে যে পিকনিকে যাবে না। মাম্মি, এটা আমাদের বন্ধুদের ব্যাপার। কিন্তু রাকেশ তো তোমার উঠবি হাজবেন্ড, ভাবি স্বামী। সেটাকে তুমি বললে আলবাত হবে, কারণ এ বাড়িতে আমার নিয়ম চলে, আমি যা বলবো তাই হবে। কিন্তু ভাবি, আমারও একটা মন আছে, আর ভালো মন্দ বিচার করার মতো বয়সও আমার হয়েছে। আমার লাইফ পার্টনার কে হবে সেটা আমি ডিসাইড করব। কে সে? তার নাম বলো। লক্ষণ। বাড়ি কোথায়? সুবর্ণপুর। তার বড় দাদার নাম রামচন্দ্র চট্টোপাধ্যায়। মীনাক্ষী, রামচন্দ্র চট্টোপাধ্যায় আমার শত্রু, আমি তাকে ঘৃণা করি। আর সব জেনে শুনে তুমি কোন সাহসে তার ভাইকে বিয়ে করবে বলে ঠিক করেছো? কিন্তু মামি, বড় ভাই শত্রু হলে ছোট ভাইয়ের যে শত্রু হবে সে কথা তো কোনোদিনই কেউ মানবে না। আর শাস্ত্র মতে তার বংশ, মর্যাদা, আভিজাত্য সব আছে। শাট আপ! আমি তোমার কাছে শাস্ত্র শুনতে চাইনি। তোমার কাছে ওদের বংশ, মর্যাদা, আভিজাত্য সব থাকতে পারে, কিন্তু আমার কাছে তারা ঘৃণ্য। আর সুযোগ পেলে আমি ওদের সর্বস্ব লুটে পুটে নিয়ে ওদের রাস্তার ভিখারি করে ছাড়বো। আমি ঠিক করে ফেলেছি, আমি মরে গেলেও আমার ডিসিশন চেঞ্জ করতে পারবো না। আমি লক্ষণকেই বিয়ে করব। মীনাক্ষী! হ্যাঁ রে বোন, তুই এ কি করলি? এত বড় মেয়ের গায়ে হাত তুললি? তুমি দেখলে দাদা, ওর কত বড় সাহস হয়েছে যে আমার মুখে মুখে তর্ক করে। আমিও দেখবো ও লক্ষণকে কেমন করে বিয়ে করে। বিয়ে যদি হয় ওর, তবে সেটা রাকেশের সঙ্গেই হবে। তুই ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। মা মীনাক্ষী, যা তুই উপরে যা, যা যা যা। আজ থেকে ওর কলেজ যাওয়া, পড়াশোনা সব বন্ধ, ওর খাওয়া দাওয়া সব ওই ঘরে। আমি দেখবো তুমি পিকনিকে কেমন করে যাও। আরে লক্ষণ, পিকনিকে এসেছিস, এনজয় না করে এমন ভাবুক হয়ে বসে থাকলে চলবে? আমার যা মনে হচ্ছে মীনাক্ষী বোধহয় আসবে না। না, আমার বিশ্বাস আছে, ও আমাকে প্রমিস করেছে, ও অবশ্যই আসবে। আচ্ছা দাদা, প্রদীপ বাবুর পেমেন্টটা কবে আসবে? 17 তারিখ। ও, তার পরে পরেই তো হাই বোনাস। আন্টি। হ্যাঁ, আরে রাকেশ, বসো। থ্যাংক ইউ। আচ্ছা আন্টি, হঠাৎ টেলিফোন করে ডেকে পাঠালেন কেন? কথা ছিল কি, মীনাক্ষী তোমার সঙ্গে যাবে না বলাতে হয়তো তোমার মন খারাপ হয়েছে, তার জন্যই ডেকেছি। না, সেরকম কিছু না, অবশ্য মনটা একটু খারাপ লাগলো। মন তো একটু খারাপ করবে কি, তাই তো? তার জন্য আমি মীনাক্ষীকে খুব বকুনি দিই। কিন্তু আপনি সেটা ভালো করেননি আন্টি, তার ইচ্ছা হয়নি, যায়নি। না না, ওর ইচ্ছা কি? ওর তোমার সঙ্গে বেরোনে আমার যখন কোনো অবজেকশন নেই, তাহলে সে না করবে কেন?